ব্রহ্ম মুহূর্ত হল এমন একটা মুহূর্ত যা সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়। অর্থাৎ এই মুহূর্তের সময়কাল 48 মিনিট ব্যাপ্ত। হিন্দু শাস্ত্রে এই সময়টি আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর মূল কারণ আমাদের দেহগত এবং প্রকৃতিগত, অর্থাৎ বাহ্য এবং অভ্যন্তর দুই দিক থেকে এই সময়টি আধ্যাত্মিক উন্নতি এবং দেবতার কাছে মঙ্গল কামনার সর্বশ্রেষ্ঠ সময়। প্রকৃতি তখন শান্ত অবস্থায় থাকে, বাহ্য কোলাহল একেবারেই থাকে না, সমগ্র জগৎ তখন ঘোর নিদ্রায়। কেউ আপনাকে বিরক্ত করবে না। তাই বাহ্য প্রকৃতি এই সময় সাধককে বিশেষভাবে আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। তাছাড়া বিভিন্ন উচ্চকোটির সাধক নাকি এই সময় সূক্ষ্ম দেহে বায়ুমণ্ডলে বিচরণ করেন। বলা হয় ওনারা জ্ঞানগঞ্জ সিদ্ধ সাধক এবং ওই ব্রহ্ম মুহূর্তকালে ওনারা ক্ষণিকের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবিষ্ট হন। তার ফলে চারিদিকে একটা ধনাত্মক শক্তি প্রবাহিত হয়। সেই ধনাত্মক শক্তি চৌম্বকীয় ক্রিয়া করে সাধকের কুণ্ডলিনী শক্তির সঙ্গে, যার ফলে অল্প চেষ্টাতেই সহজে কুণ্ডলিনী জাগরিত হন সাধক দেহে। এই তো গেল প্রকৃতিগত কারণ। এবার আসি আমাদের দেহগত কারণ কি। কেন ব্রহ্ম মুহূর্তে আমাদের দেহ সাধনার জন্য প্রস্তুত থাকে? আয়ুর্বেদ শাস্ত্র মতে আমাদের দেহের 3টে দশা থাকে: পিত্ত, কফ এবং বাত। এই 3 দশার অনুপাত বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন হয়। এই 3 দশা সময়ের সঙ্গে চক্রাকারে আমাদের দেহে হ্রাস বৃদ্ধি পেতে থাকে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দশার আধিক্য দেখা যায়। আয়ুর্বেদ বলে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত কফ দশার আধিক্য দেখা যায়। তাই যারা কফ প্রধান দেহের মানুষ তাদের সকালে নানা রকম সর্দি, কাশি, অ্যালার্জি এগুলি প্রাধান্য পায় বা বৃদ্ধি পায়। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত পিত্তের আধিক্য ঘটে। পিত্ত অগ্নির সঙ্গে যুক্ত, তাই এই সময় আমাদের শরীর খাদ্যের জন্য ব্যাকুল হয়, আমাদের খিদে পায়। আমাদের এই সময় পেট ভরা খাবার খেতে হয়, যাকে আমরা মধ্যাহ্নভোজ বলি। শেষে দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবধি বাত বা বায়ুর আধিক্য আমাদের শরীরে দেখা যায়। বায়ু আমাদের মনের সঙ্গে যুক্ত। বায়ু চঞ্চল হলে মন চঞ্চল হয়, বায়ু স্থির হলে মনও স্থির হয়ে যায়। তাই এই সময় মন খুব শান্ত হয় অন্যান্য সময়ের তুলনায়। তাই এই সময় আমাদের আলস্য এবং নিদ্রা পায়। বাত প্রাধান্য প্রাপ্ত দেহ সাধনার বিশেষ উপযোগী, কিন্তু দুপুরবেলা খাওয়ার পর মন স্থির থাকলেও শরীরে থাকে অলসতা এবং প্রকৃতিও সেই সময় শান্ত থাকে না। তাই এই সময় সাধনা হয় না। কফ, পিত্ত এবং বাতের এই হ্রাস বৃদ্ধি ক্রম রাতও একইভাবে আবর্তিত হয় এবং সেই অনুযায়ী রাত 2টো থেকে ভোর 6টা হলো বাতের সময়। এই সময়েই মধ্যে পড়ে আমাদের ব্রহ্ম মুহূর্ত। তখন যেমন মন স্থির থাকে, শরীরও ঘুমের পর অলসতা থেকে মুক্ত থাকে, প্রকৃতিও শান্ত থাকে এবং মহাপুরুষদের দিব্য আবির্ভাবের কারণে চতুর্দিকে একটা অনাবিল ধনাত্মক শক্তি প্রবাহিত হয়, যে কারণে এই সময় জপ ধ্যানে সাধক অল্প পরিশ্রমে বিপুল ফললাভ করে। তাই প্রায় সমস্ত ধর্মেই এই সময় সাধনা, প্রার্থনা, জপ, পূজা করতে বলা হয়। তাই ব্রহ্ম মুহূর্তের সঙ্গে অন্য কোনো বিশেষ তিথি যথা অমাবস্যা, পূর্ণিমা কিংবা অষ্টমী যুক্ত হলে তো তা অবশ্যই সাধকের পরম হিতকর। তাই যারা দীক্ষিত বা সাধক তাদের প্রত্যেকের উচিত এই সময় উঠে শয্যায় বসে দেবতাকে প্রণাম করে অধিকার অনুযায়ী জপ তপ করা। শয্যায় বসে দীক্ষিত এবং অভিষিক্ত ব্যক্তিরা জপ এবং মানস পূজা সম্পন্ন করেন এই ব্রহ্ম মুহূর্তে, যাকে প্রাতকৃত্য বলা হয়। অধিকার না থাকলে এই সময় উঠে স্নান সেরে আসনে বসে পূজা এবং জপ করলে তা সর্বসিদ্ধি প্রদান করে। নিজেও একটা অনাবিল নৈসর্গিক আনন্দ উপভোগ করতে পারবেন এই সময়ে। এই সময় যোগের অনুশীলন খুবই ফলপ্রদ হয়। আজকাল আমাদের
কাজকর্ম এবং শহুরে জীবনযাপনে এই সময় ঘুম থেকে ওঠা একটু কষ্টকর হয় জানি, কিন্তু সাধনার ইচ্ছার যদি উদ্যম থাকে তবে সহজেই আমরা এই সময় উঠে নিজেদের আধ্যাত্মিক জীবনকে আলোকিত করতে পারব। জয় গুরু।